তো গাইস, তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবার প্রথম অ্যানিমি, যার নাম ডিটেন্ট। এই অ্যানিমেটার ব্যাপারে আজকে তোমাদের কিছু কথা বলবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এই অ্যানিমেটার ব্যাপারে তোমরা নাম তো শুনেই ফেলছো, অনেক জায়গায় ইউটিউবে অনেক ভাইরাল হচ্ছে। তো এটা যদি বলি, এটা বাংলাদেশের সর্বপ্রথম অ্যানিমি, যার নাম ডিটেন্ট। এটা তোমাদেরকে আগেই বলছি। তো বলি এখন এটার কাহিনী কি। এটার কাহিনী হচ্ছিল এটার কাহিনী হচ্ছিল আন্ডারগ্রাউন্ড রেস নিয়ে আর কি, এই গল্পটা আর কি এই অ্যানিমির। তো এখন আসি, তো অ্যানিমিটা বানানো হয়েছে তোমার বাংলাদেশের গুলশান সিটিকে নিয়ে। আর এই অ্যানিমি মুভিটা হচ্ছিল তোমাদের মনে করো যে সায়েন্স ফিকশন, ড্রামা আর অ্যাকশন নিয়ে আর কি, বুঝছো? এই হচ্ছিল এটার মানে মুভিটা কীরকম হতে যাচ্ছে হলো। ইদানিং দেখতেছি খালি ডিটেন্টই না, বাংলাদেশে দেখতেছি আরও অনেক অ্যানিমি বেরোচ্ছে, ইন্ডিয়াও বেরোচ্ছে। তো আস্তে আস্তে দেখি অ্যানিমি অনেক পপুলার হয়ে যাইতেছে। তার মধ্যে ডিটেন্ট দেখতেছি বাংলাদেশে দেখি একটু পপুলার টাইপের হয়ে গেছে আর কি। তো এই অ্যানিমিটা নিয়ে আসছিল তোমাদের সান সিটি নামে একটা অ্যানিমেশন গ্রুপ, যে এই মুভিটাকে নিয়ে আসতে। আর এই মুভিটা আমি যত রিসার্চ করে জানতে পারলাম, এই মুভিটা প্রথমে ভালোই থাকবে, কিন্তু আস্তে আস্তে বলে এই মুভিটা ডার্ক টার্ন নিবে। তো এই মুভিটার মেন ক্যারেক্টারের নাম হচ্ছিল জায়েন খান, ঠিক আছে? আর যদি ভিলেন, তাহলে ওর নাম হচ্ছিল এলভিন হক। তো আমাদের মেন ক্যারেক্টার ছোটবেলা বেশি একটা ভালো যায় নেই, আমাদের মেন ক্যারেক্টার ছোটবেলায় ট্রমাটাইজ হয়ে গেছে, আরও বিভিন্ন রকমের সমস্যা। আর যদি বলি, আমাদের মেন ক্যারেক্টারের স্বপ্ন হচ্ছিল ওর আব্বুর একটা কার মেশিনকে সেটাই সাধারণ জনগণের কাছে তুলে ধরতে, যা সাধারণ জনগণের কাছে অনেক লাভ হইতে পারে আর কি, ঠিক আছে? আর আর আমাদের মেন ভিলেনেরও ছোটবেলা খানিকটা মেন হিরোরই মতন গেছে। তো আমাদের এই মুভিতে মেন ক্যারেক্টারই থাকবে না, এর সাথে আরও অনেকগুলো বন্ধু থাকবে। আর আমাদের যে ভিলেন, ওর পুরো একটা টিম থাকবে, ঠিক আছে? আর এখনও আমাদের মেন ক্যারেক্টার যে বন্ধুরা, ওদের ডিজাইন বা ওদের ক্যারেক্টার এখনও রিভিল করা হয় নাই। আর যদি বলি, আমাদের ভিলেনের যে টিম, ওদেরও খানিকটা ক্যারেক্টার তেমন একটা রিভিল করা হয়নি। আর ক্যারেক্টার কি, আমাদের যে ডিটেন্ট অ্যানিমি, ওটা তো ট্রেইলারই বের হয়নি, ঠিক আছে? কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি ভিডিওর শেষে তোমাদেরকে একটা ক্লিপ দেখাবো, তো দেখতে। আর হ্যাঁ, ওই ক্লিপসগুলা অফিসিয়াল ডিটেন্টের অ্যানিমির ক্লিপস, ডিটেন্টের, ঠিক আছে? তো যদি বলি বড়, এইটা তোমাদেরকে মানে যতদূর আমি রিসার্চ করে শুনতে পারলাম, এইখানে একটা সাইবর্গ একটা ক্যারেক্টার থাকবে। আমাদের যে ভিলেনের টিম আছে না, ওইটার মধ্যে একটা সাইবর্গ নামে একটা ক্যারেক্টার থাকতে যাচ্ছে। এখন এটা শিওর না, কিন্তু হ্যাঁ থাকতে তো যাচ্ছে। আর এই ভিলেনের টিমের একটা ক্যারেক্টারকে রিভিল করা হয়েছে, যার নাম মোহনা হক, যেটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছো। তো যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম, আমি তোমাদেরকে ডিটেন্টের কিছু ক্লিপ দেখাবো। তো এই দেখো, আমি আর থাকবো না তোমার সাথে, তুমি সারাদিন তোমার গ্যারেজ নিয়ে পড়ে থাকো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও। আর হ্যাঁ, যদি বলি এটা রিলিজ ডেট নিয়ে, তো এটা 2025 সালে যে কোনো মাসে আসতে পারে। আর এটা সব সিনেমা হলে রিলিজ হবে।